এই কি বল, এই আজ 5-7 দিন ধরে কোনো মক্কেল টোকেল পাওয়া যাচ্ছে না। একটু খোঁজ খবর নিয়ে দেখেছি। দেখেছি তুমি যে কি বাবা, তার লোকে সব জানে, কিন্তু আমি তো টাকা পাই বলে আমি রয়েছি, না এটা আমি থাকতাম না তোমার সাথে। না মানে এরকম করলে তো হবে না, তুই যদি এরকম করিস তাহলে তো হবে কি করিস। তাতে এক মক্কেল টোকেল আছে কিনা। A few moments later. হক মাওলা। ইল্লাল্লাহ, গতি মোটে ভালো না, ডাক্তার কবিরাজ তো কম দেখালাম না। বে বলে কোনে বলে হক মাওলা না কি সে বলে এসেছে, যাই একটু দেখে আসি তিনি কি পরিবেশ। এইটা হলি হইলো, না হলে না হইলো। বাবু যে একটা মক্কেল এসতেছে। হ্যাঁ দেখেছি, আসুক। বাবা আমি শেষ হয়ে গেছি বাবা, ও বাবা আমি শেষ হয়ে গেছি বাবা। কি হয়েছে বলছো তোমার? বাবা আমি শেষ হয়ে গেছি বাবা, আমি ডাক্তার দেখায় দেখায় আমার জীবন সব শেষ বাবা। তোমার তো দাগে পাস, তুমি তো সকালবেলা খালি, দুপুর আসতে আসে তোমার খিদে লেগেছে। ঠিক কথা বাবা, আপনি জানলেন কিভাবে? আমি তো সবই জানি। আর একটা বদ অভ্যাস আছে তোমার, সেটা হলো তোমার যে নারীর প্রবেশ করো তুমি, সে নারী তোমার রাজি হয়ে যায়। কি কাজ, কি বাবার কাছে আসলাম আমি, আন্দাজে সব বলে দিচ্ছে, এটাই আসল বাবা। তুমি আরো কিছু আছে না, দেখো বড় এটাই। বাবা আমি এ কিছুই করতে পারিনি, এ কখন আমি এ আমার দ্বারা সম্ভব না। আর একটা কথা, তুমি তো কোনোদিন স্কুলের বারান্দায় যাই। এ ঠিক কথা, হক মাওলা বাবা ঠিক কথা বলেছে বাবা, এটাই আসল বাবা। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তুমি 1001 টাকা দিয়ে থেকে যাও এখানে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা ভালো কাজ না ভালো হয় বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও খালি। কাজ না ভালো করতে পারবে না, খামাখা টাকা খাচ্ছে না সাদার কাছ থেকে। এই যে জঙ্গল ছাপা দিলাম, বলছি শোনা, বলছি আমাকে বিয়ে তো 15 বছর হলো, তা তোমার তো কত ডাক্তার কবিরাজ দেখালাম, তা যদি তোমার বাবা আমার কোনো বাচ্চা কাছে চাইলো না, তো চলো আগে এটা বাবা আয়েস না কি বলে, সে বাবার কাছে যাই, তোমার নিয়ে যাই, দেখি কি হয়, কাজ হবেন তো হবে না সেদিন। আচ্ছা চলো যাই। ধরো সেদিকে আসতে নেবে। ও দেখো বাবা দেখা যাচ্ছে, ঠিক আছে চলো বাবার কাছে যাই। বাবা বাবা এ কি জিনিস, এই জিনিসটা আমার একটা লাগবে। চুপ কর, বেশি কথা কয়। কি হয়েছে তোমার? আজ 15 বছর ধরে বিয়ে করেছি, তা আজ আমাকে বাচ্চা কাচ্চা হয়নি। তা কত ডাক্তার যে দেখালাম, কত টাকা পয়সা খরচ করেছি, তা কোনো কাজ হয়নি, সেজন্য আপনার কাছে আসলাম। পূর্ণিমার রাতে আসতে করে নেই, সব সমস্যার সমাধান করে দিবা না। তুই তো লুই চোরে, তোর কাছে নিয়ে আসলি তো হবে না। না আমার কাছে নিয়ে আসলে কাজ হবে না না না, তুমি এদিক কাছে আসো। তুমি পূর্ণিমার রাত্রি আমাদের আস্থানায় চলে আসবা, তোমার স্বামী আসার দরকার নেই, একা একা আসবা, তাহলে তোমার ই হবে না। বাবা তোমার সাদকা কত? তুমি ওই জায়গায় 1001 টাকা সাদগা দিয়ে দিয়ে দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। এই যে বাবা, এই যে 1000 টাকা, এই 12 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, কাজ হয়ে যাবে না। কি মিল বাবা, তাই ঘর বাচ্চা হয় না। পূর্ণিমা রাত্রে আসতে বললে পূর্ণিমা রাত্রে আইসি। আচ্ছা তুমি বসো। বাবা আজকের সুযোগটা আমার দাও, বারে তো তুমি তো করো, আজকের সুযোগটা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আচ্ছা তাহলে তুমি নিয়ে যাও। না আইসো। হ্যালো, হ্যাঁ তুমি চলে গেলে আমার থেকে, তুমি ভন্ড বাবার কাছে এরা কাজটা করতে এলে, ভন্ড বাবার কথা শুনে তুমি চলে গেলে। ও শোনা, তোমার সাথে আমি 1 মিনিটও থাকতে আসি না। এ ভাত খাতে গেলেও তোমার কথা মনে হইতেছে, গোসল করতে গেলেও তোমার কথা মনে হইতেছে, যেখানে আছি সেখানেই তোমার কথা মনে হইতেছে। তুমি আমার থেকে কিভাবে চলে গেলে কদিনই? ভন্ড বাবার কথা শুনে আমার এই অবিশ্বাস করলে কিভাবে? আমার এই কাজটা করা উচিত হয়নি। শোনা তুমি চলে আসো, শোনা আমার জান ভালো, চলে আসো। আমি যে 1000 টাকা দিলাম ভন্ড বাবার, এই টাকা কোনো কাজ হয়নি, ভন্ড বাবাকে মারতেই হবে, যেই করে হোক। এ না মারলি আমার আজকে ভাতের ভন্ড বাবা চলো হে, তোমার আজকে হবে না, ইস নেই ভাই। কোন যাচ্ছ? যাচ্ছে যে ভন্ড বাবার মারতে আসছি আমি, 1000 টাকা দিলাম, আমার কি দিয়ে কি করলে কোনো কাজ ভন্ড বাবা আমার বউ আমি দিয়েছিলাম, দিলাম আমার কাছে 1 রাত আগে, কি যেন হইলো, তাও নিয়ে যে কি দেখি করলো, তা ভালো হইলো না। কইলে কি হলো? হাঁটো চলো, আজকে ওরা হাত পায় না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এদিকে ভন্ড বাবা পাইছো সবাই।
কি হলো তুমি এখন যাচ্ছ? আসো ভন্ড বাবার ঠাবাইতে হবে ও আমার বউ সে বউ আসতেছ না ভন্ড বাবার কথা শুনে, আমি কি করা যায় এটা কতদিনই? ভন্ড বাবার দোষ সব চলো সব ঝাড়ন দেবে ভন্ড বাসা আপন প্রাণ বাসা আমি গেলাম পাঁচকে ঠাকিয়ে দেবো ওই যে শালা হলে বসে বাবা কইরা বলেন কি? শালার ভন্ডামে কি আজকে ধরা পড়ে গেলাম? বাপের নাম তারপরে দে বাবা ভন্ড বাবা ধরাই জীবনে বাইসে থাকলে আর ভন্ডামি করবো না। হক মাওলা ইল্লাল্লাহ